ভাবে যদি আগের হিস্ট্রি দেখা যায়, 1 নম্বরের রেজাল্ট 2 নম্বরের চেয়ে একটু খারাপের দিকেই হয়ে যাচ্ছে। চেষ্টা চলছে সেই লিড যাতে আরো একটু বাড়ে, সেকে ভোট বাড়াটাই কাঙ্ক্ষিত ব্যাপার। যোগাযোগ করবো যাতে মানবাভিমান ভাঙে তাদের, এবং নিশ্চয়ই ভাঙবে। হয়তো আমার সঙ্গে তো কারোর সমস্যা নেই, হয়তো ব্যক্তিগতভাবে ওনাদের কোনো সমস্যা থাকতেই পারে, একসঙ্গে কাজ করতে গেলে সেগুলো মিটে যাবে। নিশ্চয়ই জেতার জন্যই তো দাঁড়িয়েছি। হার জীবনে কোনো মানুষের হয় না, কখনো তা নয়। মৃত্যু তো একটা হার। সম্বর্ধনা অনুষ্ঠানে আমাকে একটা ছোট্ট রোল দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য আমার এই ইলেকশনের প্রচারে আমি সেখানে পৌঁছাতেই পারলাম না। আচ্ছা, বৈশাখ মাসে কত 3 তারিখ আছে সম্ভবত, নাকি শান্তা? তো এখনো আম পাখিনি, আম পাকবে জ্যৈষ্ঠ মাসে। হাউসগ্রাম 1 নম্বর, হাউসগ্রাম 2 নম্বর, দুটো জিওগ্রাফি। আর উল্টো দিকে যিনি বসে আছেন প্রবীণ সাংবাদিক আছে, বলবো দেখাতে। আপনাকে নমস্কার আমার। তো উনি যে বসুমতী পত্রিকার কথা বললেন, তো আবেগ এসে গেল। যা কাজ করতে ভাবে বলি, সেটা হচ্ছে 2 নম্বরটা হচ্ছে যে আপনার জঙ্গলমহল, 1 নম্বরটা হচ্ছে যে অজয় কোন নদী আর কিছুটা অজয় আছে। ইতিহাস ছত্র সাথে প্রস্ফুটিত বিকশিত। এখানকার প্রার্থীকে শ্যামা প্রসন্ন লোহার, কে উনি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি, আমার বন্ধুস্থানীয়। আগেও বলেছিল নভেম্বর মাসে শীতকালে একদম ও জ্যাকেট পরেছিল, আমি একটা লাল পাঞ্জাবি পরেছিলাম। আমি বলেছিলাম ইউ আর এ জেন্টলম্যান। আজও বলছি যে শ্যামা প্রসন্ন লোহার, আপনি জেন্টলম্যান। তো এটা বোধহয় ওর কাছে অভ্যস্ত না, বলছে আমাকে তো আজ পর্যন্ত বলেনি জেন্টলম্যান। আমি বলছি ল সাহেব, পিপল ডেমোক্রেসি আপনি রিপ্রেজেন্ট করেন, তার সঙ্গে পলিটিক্যাল ডেমোক্রেসি। কারণ আপনি জনগণের ভোটে নির্বাচিত হবেন। আগে জেলা পরিষদে আপনার মা পঞ্চায়েত জেলা পরিষদ মেম্বার ছিলেন, আমি শুনছিলাম সেদিন। আপনার বাড়িতে যাওয়া আসা চলে আমার, আপনার বাড়ি আমি গেছি, অজয়ের পাড়ে বাড়ি। সামগ্রিকভাবে যে পরিস্থিতি, একদম সোজা সাপটা বলবেন না, কিন্তু লুকোবেন না কিছু। হাউস গ্রামের যা পরিস্থিতি, দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে 1 নম্বর, একটা হচ্ছে 2 নম্বর। আমার কাছে যা খবর আছে আর গোয়েন্দা দপ্তরে যা খবর আছে, 1 নম্বরে কিন্তু সমস্যা আছে। এটা আপনি মানেন কি মানেন না? না, তুলনামূলকভাবে যদি আগের হিস্ট্রি দেখা যায়, 1 নম্বরের রেজাল্ট 2 নম্বরের চেয়ে একটু খারাপের দিকেই হয়ে যাচ্ছে। কিন্তু 2024-এর লোকসভায় যে রেজাল্ট আমরা দেখি, সেখানে 1 নম্বর কিন্তু 17,000 ভোটে লিড হয়েছে। এবারে চেষ্টা চলছে সেই লিড যাতে আরো একটু বাড়ে, সেই চেষ্টা চলছে। আচ্ছা, 2 নম্বরে পারবে? 2 নম্বরের যা লিড ছিল, অবশ্যই আমরা চেষ্টা করছি, কেননা তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প অনেক বেড়েছে, বহু মানুষ সুবিধা পেয়েছে, পথশ্রী রাস্তা হয়েছে, বাংলার বাড়ি পেয়েছেন মানুষ, অন্যান্য লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বেড়েছে, যুবশ্রী ভাতা বেড়েছে, উন্নয়নের হয়েছে অনেক। সেই নিরিখে ভোট বাড়াটাই কাঙ্ক্ষিত ব্যাপার। শ্যামাদা, আমি বলছি 1 নম্বর 2 নম্বর মিলিয়ে বলছি, যারা পুরনো তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক, যারা গ্রামে গঞ্জে থাকে, কেউ তো মহানগরে থাকে না, কারণ হাউসগ্রাম মহানগর নয়। তো তারা কার্যত বিরাট ভোজন হয়ে বসে আছে। জানি না আপনার কাছে সংবাদ আছে কি না, তারা কার্যত নিস্তব্ধ, নীরব। হ্যাঁ, বেশ কিছু মানুষ মান অভিমান থাকবে একটা সংসারে থাকতে গেলে, সেগুলো আমি ওনাদের কাছে আবেদন রেখেছি। কিছু জনের কাছে এখনো পৌঁছাতে পারিনি। আমি সকলের কাছে যাব, সকলের সঙ্গে যোগাযোগ করব যাতে মান অভিমান ভাঙে তাদের, এবং নিশ্চয়ই ভাঙবে। হয়তো আমার সঙ্গে তো কারোর সমস্যা নেই, হয়তো ব্যক্তিগতভাবে ওনাদের কোনো সমস্যা থাকতেই পারে, একসঙ্গে কাজ করতে গেলে সেগুলো মিটে যাবে। আচ্ছা, মুখ্যমন্ত্রী এসেছিলেন? গলসি বিধানসভায় এসেছিলেন। আপনি তো সেখানে ছিলেন? আমি ছিলাম। আপনার নাম করেছে তো আপনার? হ্যাঁ, নিশ্চয়ই। কি বলে ডাকলো আপনাকে? আমাকে নর্মালি, দেখুন, কলকাতার মানুষজন আমাকে বেশিরভাগ লোহার নামই চিনে, এটা আমার সারনেম, এটা আমার গর্ব। কিন্তু উনি শ্যামাপ্রসন্ন নাম, ডাক নাম আমার গ্রামের লোকেই জানে, আমার মঙ্গলকোটের মানুষ জানে আমার ডাক নাম বেশি। দীনেশ নাকি? দীনেশ না, শ্যামা বলেনি তো? মানে শ্যামা, অভিষেক দা শ্যামা বলেন, কখনো যদি দেখা হয় উনি শ্যামা বলেই ডাকেন। আচ্ছা, আপনি আমাকে ডিসেম্বর মাসে বলেছিলেন যে হাউসগ্রামে প্রার্থী বদল হবে। সেদিন আমি একটু হেসেছিলাম, আজ আমি স্বীকার করছি আপনার সামনে। দেখুন, স্বীকার করতে কোনো অপরাধ নেই। না, আমি এরকম বলেছিলাম বলে মনে পড়ছে না। আমি বলছি, আপনি আমাকে ছোট করেন, আমি বলছি যে আমার একটা পারসেপশন ছিল, একটা কনসেপশন ছিল, সেই কনসেপশন নাও মিলতে পারে। তো যেদিন আপনি প্রার্থী হলেন, যখন আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটা বলছিল, আমি আপনাকে রাতে হোয়াটসঅ্যাপ করলাম, তাতে দেখলাম আপনি জিতলেন, আমি হারলাম। এটা সম্পর্ক আছে বলে কথাটা বলতে পারলাম। আমি বলছি যে
সেই সর্ষে খেতে আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম। তো আপনি জিতবেন? নিশ্চয়ই, জেতার জন্যই তো দাঁড়িয়েছি। আপনি কোনো যুদ্ধে, রাজনৈতিক যুদ্ধে কোনো হারেননি তো? হার জীবনে কোনো মানুষের হয়টা কখনো তা নয়। মৃত্যু তো একটা হার, আবার যদি দেখেন মৃত্যু আবার একটা জিত, তো সেটা বিষয় নয়। আউশ গ্রামের যে পরিস্থিতি, আউশ গ্রামের মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে ভালোবাসা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে ভালোবাসা, এবং আমাদের কর্মীদের যে একনিষ্ঠ সক্রিয়তা, জয় নিশ্চিত। এটা নিয়ে আমি মার্জিনের প্রসঙ্গ বলতে পারবো না, যে কেন আমি গণৎকার নই, তবে যা মার্জিন ছিল আগের বারে তার চেয়ে বেশি মার্জিনে জিতবে, এটুকু বলতে পারি। অন্য প্রশ্ন করি। অবশ্যই। প্রিয় কবিকে? কবি জসীমউদ্দিন আর আমাদের জীবনানন্দ দাস। মাঠে ঘাটে যেটা প্রকৃতির প্রেম, না এখন আর কবিতা বলার মতো এই রোদ্রে আর এনার্জি নাই। রাখাল ছেলে খুব মনে পড়ে, মিস করি গ্রামের পরিবেশ। একে চেনেন তো? পিছনে বসে আছে শান্তা প্রসাদ রায়চৌধুরী, বড় খেলোয়াড়, মানে রাজনৈতিক খেলোয়াড়, অন্যভাবে না। তুমি আবার রেখেছেন আমার উপরে। আচ্ছা বলছি, প্রিয় নায়ককে? এখন যা দেখছি, এখন প্রিয় নায়ক আমার, আপনার কি নায়ক লাগছে সব থেকে ভালো? এই যে হলুদ, একদম এখনো মনে হচ্ছে সব থেকে ভালো বেস্ট নায়ক এখন আপনি। দাদা এটা আপনি এটা বেশি বলছেন না, সিরিয়াস বলছে। আপনার প্রিয় অভিনয় জগতে, আরে ছাড়ুন না রাজনীতির কথা, একটু তো অন্য কথা হতে পারে। বলছি রে প্রিয় নায়ক। দেখুন, প্রথম দিকে আমাদের যদি বলেন যে ফ্যামিলিগতভাবে একসঙ্গে বাড়িতে বসে যে সিনেমা দেখা, সেদিক থেকে এখনো সেই উত্তম কুমারই পড়ে আছে। এখনো উত্তম কুমার যোগ আছে? এখনো সময় পেলে উত্তম কুমারের সিনেমা দেখি, যদি হোক ব্যাকডেটেড, কিন্তু তাহলেও আলাদা একটা। আর সঙ্গে অভিনেতা হিসেবে উৎপল দত্তকে যদি পাওয়া যায় তো কোনো কথাই নেই। অন্য অভিচার দেখেছেন? মিঠুন চক্রবর্তী কতবার দেখেছেন? অনেক। আচ্ছা, আবার খোকন দাস বলেছিল দিল আবার অনেকবার দেখেছে, তা নিয়ে আবার ট্রোল হয়েছে। এটা ট্রোল, দয়া করে ট্রোল করবেন না। আচ্ছা বলছি যে কি পছন্দ, খাবার পছন্দ কি? খাবার পছন্দ এমনি ভাত ফেভারিট আমার। আর রাত্রে আমার এই গ্রীষ্মকালটা পুরো সিজনটা আমার, যেটা ছাতু গোলা যেটা বলে না, মানে ছোলা ছাতু, ভাজা ছাতু যেটা গুলে, ওটাই। আচ্ছা, তা আপনি হয়তো বলবেন যে নয়নদা এই রাজনীতির বাইরে এইসব প্রশ্ন কেন করছেন? প্রশ্ন থাকবে না, এটা সব নেই তো জীবন। আচ্ছা, উচ্ছে ভালো আছে? উচ্ছে হ্যাঁ, মোটামুটি, খুব বেশি না, মোটামুটি। ডাল উচ্ছে মোটামুটি। আমরা টক ভালো একদম। আচ্ছা, এই মাছে তেঁতুল দিয়ে? মাছের টক আমার বাবা ভালো টক রান্না করতেন, এবং প্রায় 5 দিন 7 দিন সেই টক থেকে যেত বাড়িতে। খুব এখনো মিস করি বাবার হাতে রান্না করা টক। এবং শুধু না, বাবা শখে রান্না করতেন। আমি এখন রান্না শিখেছি মানে লকডাউনের সময়, আমি যখন একদম বাড়ির মধ্যে বন্দি হয়ে গেলাম, তো সময় কাটানোর জন্য ইউটিউব দেখে দেখে বেশ কয়েকটা রান্না আমিও এখন শিখে ফেলেছি। কোনটা শিখেছেন? মোটামুটি ছেঁচড়াটা খুব ভালোভাবে ছেঁচড়া ভালোভাবে করতে পারি, মাংস করতে পারি রান্না। তাহলে খাওয়াবেন কবে? আমি করি, বাড়িতে ছুটি থাকলে। খাওয়াবেন কবে? যে একদিন ফাঁকা হই বাড়িতে, জিতে যাওয়ার পর খাওয়াবেন তো? সময় যেদিন ফাঁকা থাকবে, যেটা হারার বিষয় না। তাহলে গ্রামের বাড়িতে যাবো, কিন্তু মাংস কি মটন আর চিকেন? না, আমি চিকেন খাই না, মটন খাই। মাছ খাই। আচ্ছা, সময় পেলে কিছু বৈঠক করেন? কোনো থ্রিলার কিছু দেখেন? বাংলাদেশের নাটকগুলো দেখি, খুব ভালো লাগে। বাংলাদেশের যে সমস্ত গ্রামীণ পরিবেশ নিয়ে যে নাটকগুলো ওনারা বানান, খুব সুন্দর লাগে আমার। বিশেষ করে ওখানে মোশাররফ করিম সাহেব, চঞ্চল চৌধুরী, ওনাদের যে আখম হাসান, ওনাদের যে অভিনীত নাটকগুলো খুব ভালো লাগে। গ্রাম্য পরিবেশটাকে বেশ ভালো ফুটিয়ে তোলেন ওখানে। আপনি যেখানে নির্বাচিত হবেন, বলবো যে কি করে বললেন, কিছু গন্ধ অনুভব করি, আবার আপনি বললেন যে আপনার কথা মেলে না। আমি বলছি এবার মিলে যাবে। আচ্ছা, সেটা হচ্ছে এখানে আউশগ্রামে যে সংস্কৃতি আছে, আদিবাসী সম্প্রদায় আছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জনজাতি আছে, এদের একটা কালচার আছে। এখানেও নাটক যাত্রা আছে, কিন্তু ভেতরে ভেতরে ওপেন হয় না। যদি আপনি জিতে আসেন, যদি কেন জিতে গেলে এখানে এই যাত্রা এবং নাটক, এটা বড় অভাব হচ্ছে। ঘুষকরা সহ কিন্তু খুব মানে না, আপনি বলতে পারবেন নাটক এবং হচ্ছে কবিতা সাহিত্যের একটা পটভূমিকা রয়েছে। এটা করবেন কোনো বড় থিয়েটার হল বা ঘুষকরায় থিয়েটার হল ইতিমধ্যেই আমরা, যেটা বিদ্যাসাগর হল, আমরা জেলা পরিষদ থেকে টেন্ডার পদ্ধতি করে দেওয়া হয়েছে, টেন্ডার ঝুলেছে সেখানে। ওটা বলছি না, যে গ্রামের যারা নাটক শিল্পী, যাত্রা শিল্পী, গ্রামের যেটা আমাদের একটি সংস্থা আমাদের কাজ করে, সেই সংস্থার সঙ্গে আমিও যুক্ত রয়েছি এই মুহূর্তে।
আমরা যাত্রা ভালোবাসি নাম দিয়ে ওরা ঘুরতে বিভিন্ন প্রোগ্রামও হয়েছে কয়েকবার। আর এবং গ্রামগঞ্জে যে পুরনো ঐতিহ্য, গ্রাম বাংলার যে ঐতিহ্য যাত্রা নাটক করা, আমিও একসময় অভিনয় করেছি। কিন্তু কয়েকদিন আগেও আমার একটা গ্রামের কৃতি ছাত্রদের সম্বর্ধনা অনুষ্ঠানে আমাকে একটা ছোট্ট রোল দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য আমার এই ইলেকশনের প্রচারে আমি সেখানে পৌঁছাতেই পারলাম না। আচ্ছা, আপনি নাটক করতেন? আমার অভিনয় করার কথা ছিল। কি কি নাটক করেছেন আপনি? আমি করেছি যে ওই ভৈরব গঙ্গোপাধ্যায়ের টুকটাক গ্রামে যেমন হয়। আর আমাদের প্রতি বছর 3-4টে পাড়ার বই হতো, তো আপনার এক এক পাড়ায় কম্পিটিশন থাকতো, এক পাড়ার সঙ্গে অন্য পাড়ার। তবে থিয়েটার আপনার পছন্দের? যাত্রা এটা কি হয়, একসঙ্গে গ্রামের সমস্ত ছেলেরা একত্রিত হয়, 1-2 মাস ধরে রিহার্সাল চলে, সেখানে একটা আড্ডা। এই জায়গাটা তো সেই পুরনো যে ঐতিহ্য, এখন তো ধরুন মোবাইলে সবাই এনগেজ হয়ে যাচ্ছে, সেই যার ফলে তো 10টা ছেলে এক জায়গায় পাওয়া মুশকিল হয়ে যায়। কলকাতা যান, যাত্রা নাটক দেখতে যান? না না না, বাস্তবতা নাটক দেখেছেন নাকি? দেখা হয় না। দেখেননি? আচ্ছা, মোটামুটি এই অবধি থাক নাকি? আর অঞ্চলে যত গড়াবে টেম্পারেচার তত বাড়বে। আজকে কোনো অন্য মুডেই আছি, আমাকে এটা লোয়ার সাহেব দিয়েছে যাতে ঘামটা বোঝা যায়। আচ্ছা, পাশে শান্তাপ্রসাদ রায়চৌধুরী ব্লক সভাপতি, খেলোয়াড়, সেনাপতি, ভোট রঙের কারিগর। আর শ্যামাপ্রসাদ লোহার সভাধিপতি, ওকে আমি তো ব্যক্তিগত স্তরে পছন্দ করি আর স্নেহও করি ওকে আমি, কারণ আমার থেকে অনেক জুনিয়র বয়সে, কিন্তু সম্মান দিতে হবে। পাশে যিনি বসে আছেন নমস্য ব্যক্তি আমার, উনি আমার প্রণাম নেবেন আপনি আমার। আর এই মহাভারতের যুদ্ধে, এদিকে ভাই সন্দীপ ভাই, যে এই মহাভারতের যুদ্ধে যে রণক্ষেত্র তৈরি হবে, সেখানে রক্তপাতের নির্বাচন হবে গণতান্ত্রিকভাবে, এটুকু আশা অন্তত করতে পারি। কারণ আমি মনে করি যে গ্রামের মানুষই বিবর্তন থেকে পরিবর্তন আনতে পারে, আর পরিবর্তন না হলে কিন্তু সমাজ পরিবর্তন হয় না। সেটা শ্যামাপ্রসন্ন লোহারের কাঁধে কিন্তু অনেক বড় দায়িত্ব। সময়, পরিস্থিতি, পরিবেশ বলে দেবে ঘূর্ণিঝড় আসছে কি আসছে না। 4 মে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক জয় মণ্ডল, হাউস গ্রাম 1 নম্বর। নমস্কার।